এবার এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা একযোগে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে 14 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবারও দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা ও হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত 7:45টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন। নিজেদের ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। কেবল জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, গণমাধ্যমের গাড়ি এবং সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি সফল করার আহ্বান জানান। এদিকে কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে 14 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।